হ্যালো বন্ধুরা, ক্রিকেটার এম বাংলাতে আপনাদের স্বাগতম। আইপিএল 2024-এর এক রুদ্ধশ্বাস ম্যাচ যেখানে রান বন্যায় ভাসল হায়দ্রাবাদ। প্রথমে ব্যাট করে সানরাইজ হায়দ্রাবাদ করলো এক পাহাড় সমান স্কোর 235 রান, বিরাট স্কোর এটা। জবাবে কপার কনলি আজ কী করলেন আজ আমরা পুরো ভিডিওতে কথা বলবো সানরাইজ হায়দ্রাবাদ ভার্সেস পাঞ্জাব কিংসের পুরো ম্যাচের ডিটেলস নিয়ে। ঈশান কিষান এবং হেনরি ক্লাসেনের ব্যাটিং তাণ্ডব নাকি পাঞ্জাবের হয়ে কপার কনলির একা লড়াই, কেমন ছিল আজকের ম্যাচ? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে রয়েছে ম্যাচের মোড় ঘোরানো কিছু মুহূর্ত। প্রথমে টসে জিতে পাঞ্জাব কিংস সানরাইজ হায়দ্রাবাদকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান, কিন্তু এই সিদ্ধান্তই যেন বুমরাং হয়ে দাঁড়ায়, অর্থাৎ ভুল প্রমাণিত হয় আজকের পাঞ্জাবের জন্য। আজকে যদি আমরা হায়দ্রাবাদের ওপেনিং জুটি দেখি, তাহলে ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা শুরু থেকেই আজ বিরাট আক্রমণাত্মক খেলেছেন। ট্রাভিস হেড 19 বলে 38 করেছেন। তারপরে চলে আসে আমাদের ঈশান কিষান ছিলেন আজ বিধ্বংসী পর্বে, মাত্র 32 বলে 55 রান করে পাঞ্জাবের বোলারদের যেন তুলোধনা করে দেয়। তারপর যদি আমরা দেখি ক্লাসেনের ফিনিশিং দেখি, তাহলে শেষ দিকে হেনরি ক্লাসেনের ঝড়ো ব্যাটিংয়ের উপর ভর করে সানরাইজ হায়দ্রাবাদ তাদের 20 ওভারে 4 উইকেট হারিয়ে 235 রানের একটা পাহাড় প্রমাণ স্কোর গড়ে তোলে, যার কোনো বলারই ভাষা নাই। পাঞ্জাবের যদি আজ আমরা চেস দেখি, তাহলে 236 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পাঞ্জাবের শুরুটা একদমই ভালো হয়নি। আজ কোনো পাঞ্জাবের কোনো ওপেনারই চলে না, না প্রিয়াঙ্ক সারিয়া, না পরবরেশন সিং, না শশাঙ্ক সিং, না শ্রেয়স আয়ার, আজ কোনো প্লেয়ারই চলেনি। তবে ম্যাচ জমিয়েছিলেন কপার কনলি। সত্যি কপার কনলি আজ ম্যাচ জমিয়েছিলেন। কলোনির যদি আমরা একা লড়াই দেখি, তাহলে কপার কনলি একা লড়াই করেন, 59 বলে অপরাজিত 107 রানের এক ঐতিহাসিক ইনিংস খেলেন, কিন্তু অন্য প্রান্ত থেকে সেভাবে তিনি সাহায্য পাননি। এটা খুবই দুঃখজনক ব্যাপার। আজকে যদি আমরা হায়দ্রাবাদের বোলিং দেখি, তাহলে হায়দ্রাবাদের হয়ে প্যাট কামিন্স, এসান মালিঙ্গা এবং সাকিব হোসেন দুর্দান্ত বোলিং কাজ করেছেন এবং নিয়মিত উইকেট তুলে নেন। তারা তিনজনেই প্রায় একটি করে উইকেট নিয়ে নেন এবং গুরুত্বপূর্ণ সময়ে শশাঙ্ক সিংয়ের উইকেট নেন এবং প্যাট কামিন্স সত্যি দারুণ খেলেন। আজ ঈশান মালিঙ্গা এবং সাকিব হোসেনও ভালো বল করেছে। ম্যাচে যদি আমরা ফলাফল ও পয়েন্ট টেবিলস দেখি, তাহলে শেষ পর্যন্ত পাঞ্জাব কিংস নির্ধারিত 20 ওভারে লড়াই করলেও 33 রানে ম্যাচটা হেরে যায় সানরাইজ হায়দ্রাবাদের কাছে। আর আজকে যদি আমরা পয়েন্ট টেবিলস দেখি, তাহলে এই জয়ের ফলে সানরাইজ হায়দ্রাবাদ আইপিএল 2024-এর পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। 12 পয়েন্ট নিয়ে তারা অলরেডি প্লে অফের দৌড়ে গিয়েছিল। তো বন্ধুরা, আজ কি মনে হয় কপার কনলির এই দুর্দান্ত সেঞ্চুরি সত্ত্বেও পাঞ্জাবের ম্যাচটা কি শুধুই ব্যাটিংয়ের ব্যর্থতা? কমেন্ট করে জানান আপনাদের মতামত। এবং তবে আইপিএলের এরকম রিয়েল টাইম আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা যাবে পরের ভিডিওতে। এবং সত্যি আজ পাঞ্জাবের জন্য খারাপ লাগছে, তারা 200 রান করে হেরেছে।